ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে ওয়েলকাম করতেছি। আজকের ভিডিওতে দেখো যে সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয়ের একটা বিষয় শিখতে যাচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। এই বাক্যে লেখা আছে, দেখো, আই শ্যাল নট সি হার লুক এগেইন হিয়ার লুক ইজ। এই বাক্যে লুক কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। এখন তোমরা লুক সাধারণত ভার্ব হিসেবে জানো, তাকানো অর্থে, কিন্তু এই বাক্যে দেখো যে লুক কি হিসেবে বসেনি, ভার্ব হিসেবে বসেনি। এই বাক্যে লুক অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, এখন এখানে লেখা আছে আই শ্যাল নট সি হার লুক এগেইন। এখন দেখো যে আই তো হচ্ছে প্রোনাউন, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, সি হচ্ছে কি মেইন ভার্ব, হার হচ্ছে কি পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। তারপর দেখো লুকটা কি হবে আর এগেইনটা কি হবে। দেখো, তাহলে তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আর্টিকেল বা পসেসিভ এর পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষেরটি নাউন হয়, তার পূর্বেরটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে তো তোমাদের মতে এই লুকটা কি হওয়ার কথা, অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু দেখো যে এই বাক্যে এই লুক কি হবে না, অ্যাডজেক্টিভ হবে না। আবার দেখো যে অ্যাডভার্ব হবে না। এই বাক্যে লুক হচ্ছে নাউন। কেন নাউন, এই বিষয়টা দেখাচ্ছি। দেখো, তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই এগেইন হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখো, এগেইন হচ্ছে অ্যাডভার্ব আর হার হচ্ছে পসেসিভ। তাহলে পসেসিভের পরে আমরা যে ওয়ার্ড দেখি সেটা কি হয়, নাউন হয়। তোমাদের আগের ভিডিওতে শিখিয়েছিলাম, দেখো যে পসেসিভ। দেখো পসেসিভ, এখন পসেসিভ কোনগুলা তোমরা জানো, যে মাই, হিজ, হার, আওয়ার, তারপর দেখো ইওর, দিয়ার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে কি পসেসিভ। দেখো এগুলো হচ্ছে পসেসিভ, আর পসেসিভের পরে কি বসে, দেখো যে নাউন বসে। তাহলে এখানে লুক হচ্ছে নাউন আর এগেইন হচ্ছে অ্যাডভার্ব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে।